আসসালামু আলাইকুম। আমি দাঁড়িয়ে আছি সিলেটের একটা খুব প্রাণকেন্দ্রে, সেটা হচ্ছে সুবানীঘাট কাঁচা বাজার পয়েন্ট। আমার পিছনে দেখতেছেন প্রচুর পরিমাণে গাড়ি, যেই গাড়িগুলি অলিতে গলিতে, একটু জুম করে যদি দেখানো হয় সম্পূর্ণটা জায়গা অলিতে গলিতে শহরের প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চল এবং যে চিপায় চাপায় প্রত্যেকটা বাসা বাড়ির যে নিচতলায় যে সবজি দোকানগুলি পাওয়া যায় বা সবজি পাওয়া যায় হাতের নাগালে পৌঁছে দিতে তাদের অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়েই তারা এই সবজিগুলি বিভিন্ন জায়গায় শহরের পৌঁছে দেয় এবং প্রতিটা গাড়ি সকাল 3টা থেকে ভোর 3টা থেকে 8টার মধ্যেই চলে আসে এবং 4টার থেকে 6টার ভিতরেই কিন্তু এই গাড়িগুলি এখানে মজুদ হয়ে যায়। প্রতি জনে জনে কিন্তু মালগুলি ক্রয় করে এখানে ছোট ছোট ভ্যানের মধ্য দিয়ে ছোট্ট ছোট্ট আকারে তারা বিভিন্ন জায়গায় শহরে নিয়ে যায় এবং এই নিয়ে যাওয়া এবং বাড়ির সামনে উপস্থাপনের মধ্য দিয়ে যে সবজির যে গাড়িটা আপনি হাতের নাগালে পান, এই সবজিটা এখান থেকে পাচার হয়ে থাকে। পাচার বলতে এখান থেকে ডিস্ট্রিবিউট হয়ে থাকে এবং এই গাড়িগুলি তারা কিন্তু সকালবেলাই নিয়ে আসে এবং তাদের এই ছোট্ট ছোট্ট গাড়িগুলি তারা অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে আপনি পান হাতের নাগালে তাদের সেই সবজি বাজারটা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তাদের এই জিনিসটাই এবং সকালবেলা যে চিত্রটা সেটাই আমি তুলে ধরার চেষ্টা করেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। এদিকে আসেন, আমি একটু কথা বলি। আপনার গাড়ি কোনটা? হ্যাঁ, জোরে বলেন। এটা বাড়ি। সকাল কটার সময় উঠে আসছেন? 5টার সময়। 5টার সময় উঠে আসছেন। এর আগেও তো উঠে আসে অনেকে। রাত 3টার সময়। রাত 3টার সময় উঠে আসে। তো এখন আপনি যে সবজি কিনতেছেন, কি কি কিনবেন আজকে? না কিনবো, শাক আনছি। শুধু শুরু করছেন কিনতে? জি। বিক্রি করতে কটা বাজে শেষ হয় বিক্রি? এটা আমি বই আমল বেশি অনেক সময়। অনেক সময় লাগে। কটা পর্যন্ত লাগে আনুমানিক? 2টা বা 3টা? না আরো পরে? আরো পরে। সারাদিনে কত টাকা লাভ হয়? ও ভাই কোনো মতো চললে ফিরে আসছি। কত টাকা লাভ হয় প্রতিদিন? 3000? না ভাই এসব না। কত টাকা? একজন চাষি জীবী লাভ। কত টাকা লাভ হয় দৈনিক? বলো যে আমরা 500-600 টাকা লাভ করতে পারি। 1000 টাকার মতো লাভ হয়। মাসে 30,000 টাকার মতো রোজই হয়। মোটামুটি খারাপ না, কিন্তু সংসার নিয়ে চলার জন্য এনাফ। তবে এই টাকা কিন্তু বর্তমান সমাজে এখন চলা বড় দুষ্কর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগগুলো দেখার জন্য বেশি বেশি চোখ রাখুন এবং ফলো করে সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।